ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হতে পারে জুনে। অপরাধ প্রমাণিত হলে মৃত্যুদণ্ডের সাজা আসতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। বাজেয়াপ্ত হতে পারে সম্পদ, জানিয়েছেন প্রসিকিউটর গাজী এইচ তামিম। এছাড়াও সংশোধিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনে নৃশংসতা বিচারে যে কোনো সাজা দিতে পারে ট্রাইব্যুনাল। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। জুলাই আগস্টে গণহত্যার হুকুমদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে 12ই মে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। এতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও আসামি করা হয়। এখানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গণহত্যার উস্কানি, প্ররোচনা, সরাসরি নির্দেশসহ 5টি অভিযোগ এনেছেন তদন্ত কর্মকর্তারা। দুইটি অভিযোগের প্রথমটি হলো 14ই জুলাই রাজাকারের বাচ্চা বা নাতিপুতি বলে ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে উস্কানি দেন শেখ হাসিনা। তার এমন প্ররোচনায় ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দ্বিতীয়টি হলো সরাসরি নির্দেশ, অর্থাৎ রাষ্ট্রীয় সব বাহিনীকে হেলিকপ্টার, ড্রোন, এপিসি সহ মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ দেন শেখ হাসিনা। অবশেষে মাস্টারমাইন্ড হিসেবে অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে জুনে। এই ফর্মাল চার্জে এটা কনভার্ট করার পরে এটা ট্রাইব্যুনালে দাখিল করা হবে। মাননীয় চিফ প্রসিকিউটর এটাকে দাখিল করবেন। এই ফর্মাল চার্জ দাখিলের মাধ্যমেই মূলত ট্রাইব্যুনালে মামলা দায়ের হবে। আমরা আশা করছি 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আমরা ফর্মাল চার্জ দাখিল করতে পারব। এসব অভিযোগ প্রমাণিত হলে আইনে কি সাজা হতে পারে জানান প্রসিকিউটর তামিম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতে পারে অথবা অন্য যে কোনো আসামি হতে পারে। তাদের শাস্তি আমাদের আইন অনুযায়ী মৃত্যুদণ্ড হতে পারে, আমৃত্যু কারাদণ্ড হতে পারে, যাবজ্জীবন হতে পারে, অথবা যে কোনো মেয়াদে কারাদণ্ড হতে পারে। সাথে তাদের সম্পদ বাজেয়াপ্ত হতে পারে, বা এই ঘটনায় যিনি ভিকটিম হয়েছেন, যিনি শহীদ হয়েছেন বা আহত হয়েছেন, তাকে ওই সম্পত্তি প্রদান করার জন্য ট্রাইব্যুনাল আদেশ দিতে পারে। আইনের 20 ধারা অনুযায়ী একমাত্র সাজা উল্লেখ আছে মৃত্যুদণ্ড। এর বাইরে ট্রাইব্যুনাল চাইলে যে কোনো সাজা দিতে পারবে। এই ট্রাইব্যুনালের রায়ে আমরা দেখেছি যে 1971 সালের ঘটনা নিয়ে বেশ কয়েকটি মৃত্যুদণ্ড প্রদানের সময় তৎকালীন ট্রাইব্যুনাল বলে দিয়েছিলেন যে তাদের মৃত্যুদণ্ডটা কার্যকর হবে ওপেন স্পেসে, ফায়ার স্কোয়াডে। এখানে আইনে বলা আছে যে সরকার এটা কি কার্যকর করবে। শেখ হাসিনার বিচার শেষ হতে ঠিক কতদিন লাগতে পারে তা এখনও স্পষ্ট নয়। বিচার শুরু হলে তা ধারণা করা যাবে বলে জানান আইন বিশ্লেষকরা। ওনার বিরুদ্ধে এই অভিযোগগুলো এতই বেশি তরতাজা, এতই বেশি এভিডেন্স সমৃদ্ধ, এটা করতে বেশি সময় লাগবে না। গত 14ই আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম অভিযোগ জমা পড়ে। 10 এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়েছে 339টি। প্রায় সব অভিযোগেই আসামি হিসেবে আছে শেখ হাসিনার নাম। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।